অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে পাবনায় পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে বিপাকে পড়েছেন নদী পাড়ের হাজার হাজার কৃষক। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, পদ্মা পাড়ের বসত বাড়িঘর, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিনিয়তই অভিযান চলছে, তবুও থামছে না বালুদস্যুদের দৌরাত্ম্য। পাবনা থেকে শফিক আল কামালের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। পাবনায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে চরের শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে কৃষি জমির পরিমাণ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় কৃষকরাও পড়েছেন চরম বিপাকে। দিনরাত ভ্রাম্যমাণ ড্রেজার দিয়ে দেদারসে বালু উত্তোলনের ফলে ক্ষতির সম্মুখে পড়েছে ঈশ্বরদী, সারা ইউনিয়নের নদীরক্ষা বাঁধ এবং পাকশি, লালনশাহ সেতু ও হার্ডিন ব্রিজ। বালি উত্তোলন প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম ও এলাকা রক্ষায় প্লেকার্ড নিয়ে ছুটে এসেছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও। যারা অবৈধভাবে বালু কাটছে তাদেরকে বাধা দিতে হবে, এটা আমাদের সবাই জনগণ একতা এবং সরকারের কাছে আমাদের একটা দাবি। দ্রুত এই নদী ভাঙন রোধ করুক বা কোনো ব্যবস্থা গ্রহণ করুক, যাতে আমাদের এই আবাদি জমি এবং বাড়িঘর, স্কুল, মাদ্রাসা রক্ষা পায়। বালু উত্তোলনের কারণে অনেক জায়গাতে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। এখন আমরা চাই যে এই পদ্মা ভাঙন রোধ করে আমাদের এই বসবাস এবং প্রতিষ্ঠানের এবং ঐতিহ্যবাহী সাতবাড়িয়াকে টিকিয়ে রাখার জন্য এই প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে সরকার যেমন কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি নদীগর্ভে জমি বিলুপ্তির কারণে কৃষকরাও পড়ছে চরম বিপাকে। বড় ধান কেউ ধান করছে, সব নষ্ট হয়েছে এই বালু ফেলায়া। ভাঙার যে অবস্থান আছে, আমরা অলরেডি 3,500 বিঘা নদীতে চলে গেছে। এইবার যদি আবার ভেঙে যায়, আমাদের যে জমিটুকু আছে প্রায় 1,500 বিঘা জমি আছে, থাকবে না। সারা ঘাট আগে বহুত ফাঁকে ছিল, আর ভাঙতে ভাঙতে মোর্চে 3400 পায়ে গেছে। আগে তো বহুত ছিল, কিন্তু আর ভাঙতে ভাঙতে এই মোর্চে স্কুল ভেঙে চলে যেতে পারে এবার বর্ষায়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কারণে ফসলি জমির ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। অবৈধভাবে যেহেতু রাতের আধারে বালু উত্তোলন করে, সেগুলো তো আমরা ব্যবস্থা নিচ্ছি রেগুলারলি। তো এখানে আমাদের ভূমিকা একেবারে স্পষ্ট। জেলা প্রশাসন এবং সহকারী কমিশনার ভূমি এবং ইউএনও আমরা নিশ্চিত করে বলতে পারি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কারোর কোনো ধরনের বালু মহালের বিষয়ে বা যে কোনো বিষয়ে হোক, মাটি কাটা, সেগুলোর সাথে কোনো ধরনের আপোষ নাই। কৃষকের আবাদি জমি, পরিবেশের ভারসাম্যতা, বিভিন্ন প্রতিষ্ঠান ও নদী ভাঙ্গন রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপে বন্ধ হবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন। এমনটাই প্রত্যাশা এখানকার ভুক্তভোগী কৃষক ও স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।